সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে ত্রিকোণমিতি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে tan a প্লাস সাইন a ইকুয়াল টু m, tan a মাইনাস সাইন a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে, এখানে দুইটা প্রমাণ আছে আর ক নাম্বারটাতে বলছে tan এর মান কত। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে ক নাম্বারটা সমাধান করি। এখানে ক নাম্বারটাতে সমাধান করার জন্য আমাদের যেটা দেওয়া আছে tan a প্লাস সাইন a এটা ইকুয়াল টু m এবং tan a মাইনাস সাইন a এটা ইকুয়াল টু দেওয়া আছে হলো n। তো এই দুটো যদি এখন যোগ করি তাহলে আমাদের এই সাইন a এবং সাইন a চলে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 tan a এটা ইকুয়াল টু m প্লাস n। তাহলে আমাদের tan a ইকুয়াল টু আসবে হচ্ছে m প্লাস n ডিভাইডেড বাই 2। এটা আমাদের অ্যান্সার। খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই 4 ইকুয়াল টু রুট ওভার mn। তো এখান থেকে আমরা প্রথমে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এটার মানটা আগে বের করে নিই, দেখি কি আসে। তো এখানে m সমান দেওয়া আছে হচ্ছে tan a প্লাস সাইন a, এটা হচ্ছে m। তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার tan a মাইনাস সাইন a এটার উপরে স্কোয়ার, এটা আর এটা আমরা হচ্ছে মানটা বসাই দিলাম। তো এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a এটা b, এরকম আমরা যদি সূত্র বসাই তাহলে a প্লাস বি tan a প্লাস সাইন a মাইনাস প্লাস tan a মাইনাস সাইন a, জাস্ট a প্লাস বি। আর এখন বসাবো a মাইনাস বি, তাহলে tan a প্লাস সাইন a মাইনাস tan a মাইনাস মাইনাসে প্লাস সাইন a। তো এখান থেকে সাইন এ কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো 2 tan a ইন্টু 2 সাইন a, তাহলে 4 tan a ইন্টু সাইন a, তাহলে 4 থাকলো। আর এখান থেকে আমরা tan a সাইন a এটাকে লিখলাম হচ্ছে রুটের মধ্যে নিয়ে আসলাম, tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার। রুটের মধ্যে নিয়ে আসার কারণ হলো আমাদের এখানে প্রমাণে রুট আছে, সেই জন্য আমরা রুটের মধ্যে নিয়ে আসলাম। তো রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে আগের অবস্থায় ফেরত যাবে। তাহলে এখানে 4 থাকলো, tan স্কোয়ার a থাক, এবং এখানে সাইন স্কোয়ারটাকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার a। তাহলে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু কজ স্কোয়ার a। তো এখান থেকে আমরা এই ট্যানটাকে যদি ভেঙে দেই, এই tan স্কোয়ার এটা থাকলো, আর এই ট্যানটাকে আমরা ভেঙে দিলাম। ট্যান মানে হলো সাইন a বাই কজ a, যাতে স্কোয়ার আছে দুইটার উপরে স্কোয়ার যাবে, এখান থেকে হবে হচ্ছে কজ স্কোয়ার a। এই কজ স্কোয়ার কেটে গেল, তাহলে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তো এখানে আমাদের 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে মাইনাস হবে। তাহলে 4 রুট ওভার এটা সমান হচ্ছে আমাদের m, আর এটা হলো n, আমরা মানটা বসাই দিলাম mn। তাহলে আমরা সর্বশেষ কি পেলাম,
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা সমান আমরা পেলাম হচ্ছে 4√mn। তাহলে আরেকটা লাইন যদি ক্যালকুলেশন করি, 4টাকে নিচে দিলাম √mn। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। এটাই বলছিল যে এটা প্রমাণ করো, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে নিয়ে আসলাম। এখান থেকে আমাদের বলছিল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আমরা প্রথমে এটাতে শুরু করলাম, শুরু করে সর্বশেষ এটা প্রমাণ করলাম। তো এটা ছিল আমাদের খ নাম্বার। আমরা এখন গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটা যেটা বলা হচ্ছে, গ নাম্বারটাতে বলা হচ্ছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a হলে cos a মাইনাস সাইন এ এই √2 সাইন এ এটা প্রমাণ করো। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a। তাহলে এখান থেকে আমাদের সাইন এ থাকলো √2 cos a মাইনাস এই cos এটা পার করে দিলাম, তাহলে মাইনাস cos a হবে √2 মাইনাস 1 ইন্টু cos a। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ। তো এখন আমাদের এইটাকে প্রথমে লিখি √2 মাইনাস 1 ইন্টু cos a ইন্টু সাইন এ। জাস্ট আমরা পার করে দিলাম। তাহলে cos a ইকুয়াল টু লেখা যাবে সাইন এ ডিভাইডেড √2 মাইনাস 1। তো এখানে আমাদের cos a থাকলো। উভয় পক্ষে আমরা এর ঊনবন্ধী দিয়ে গুণ করব। √2 মাইনাস 1 এটার ঊনবন্ধী হলো √2 প্লাস 1। তো এটা দিয়ে যদি উপরে নিচে গুণ করি, √2 প্লাস 1 উপরে হচ্ছে √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো এটা হবে হচ্ছে a স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে হবে হচ্ছে √2 সাইন এ প্লাস সাইন এ। জাস্ট আমরা সাইন এতে গুণ করে দিলাম উভয় পাশে। নিচে হচ্ছে 2 মাইনাস 1 আর এখানে হবে √2 সাইন এ প্লাস সাইন এ। এটা আমরা জাস্ট গুণ করে দিলাম। তাহলে এগুলো হবে হচ্ছে cos a, বাম পাশ ঠিক থাকবে, cos a ইকুয়াল টু 2 মাইনাস 1 1 হবে √2 সাইন এ। আর এই সাইন এটাকে আমরা ওই পাশে পার করে নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে cos a মাইনাস সাইন এ। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমরা প্রমাণ করে দিলাম। এটা এই যে এটা বলছিল cos a মাইনাস সাইন ইকুয়াল টু √2 সাইন এ প্রমাণ করো। জাস্ট আমরা যেটা দেওয়া আছে ওইটা ধরে নিলাম, ধরে নিয়ে আমরা এই প্রসেস অনুযায়ী করলাম, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এটাই ছিল আমাদের আজকের সৃজনশীল সমাধান ত্রিকোণমিতি থেকে। দেখো আমরা শুরু থেকে পর্যন্ত করলাম, আমাদের যেটা দেওয়া ছিল সেখান থেকে শুরু করে আমরা প্রমাণের দিকে অগ্রসর হয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।